তো আমাদের এবার সেকেন্ড চ্যাপ্টারে আসতেছি আমরা P2 এর কাজ ক্ষমতা এবং শক্তি। তো আমার দেখা মতে কাজ ক্ষমতা শক্তির অ্যাপ্লিকেশন হচ্ছে সবচেয়ে বেশি। অঙ্কগুলো ইজি কনসেপ্টের, বাট অনেক মাল্টিভেরিয়েবল অঙ্ক তোমরা এখান থেকে পাবা। তো এর মধ্যে মেইন কনসার্ন আমাদের থাকবে হচ্ছে কাজ শক্তি উপপাদ্য, এর উপর অঙ্ক প্রচুর। সেই সাথে বিভব শক্তি কনসেপ্ট একটু ক্লিয়ার করে নেব আমরা। যান্ত্রিক শক্তি নিত্যতা সূত্র, দ্যাট ইজ বিভব শক্তি প্লাস কাইনেটিক এনার্জি, এই দুটো সমষ্টি যে ধ্রুবক থাকবে, এই বিষয়গুলো। আর বেশ কিছু টিপিক্যাল অঙ্ক পাবো, স্প্রিং, হাতুড়ি, কুয়া, বা যেটাকে আমরা একভাবে নাম রাখি হচ্ছে গড় সরণ অঙ্ক, কুয়ার অঙ্কগুলোকে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি কাজ শক্তি উপপাদ্যের কন্টেন্ট। তো এই চ্যাপ্টারে আমরা সূত্রগুলো নিয়ে আসলে তেমন কোনো ভেজাল নেই। যেমন কাজের ফর্মুলা আমরা সেই ছোটবেলা থেকে জানি, W = কি Fx। কিন্তু মনে রাখবো এই সূত্রটা কিন্তু সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। সূত্রটার মধ্যে এটার পরিচয় আমরা দিই বল, আর এটা দিই সরণ, কিন্তু সাথে কিন্তু আরো কিছু কথা মেনশন করতে হবে। সে ফর এক্সাম্পল W = Fx, এটা যদি ফর্মুলা হয় কাজের, তাহলে মনে রাখবা F টা কিন্তু কনস্ট্যান্ট বা ধ্রুব বল। পুরা x রাস্তা জুড়ে এটা ধ্রুব বল থাকতে হবে, মান চেঞ্জ হতে পারবে না। তার মানে F এর মান হয় 5 নিউটন বা 6 নিউটন, এরকম 5 নিউটন পুরা রাস্তায়। কিন্তু কখনো এটা হতে পারবে না F = 5x। তাহলে কি বোঝা গেল? x এর মান একটু বাড়লে বলের মান আবার চেঞ্জ হয়ে যায়, x এর মান আরেকটু বাড়লে বলের মান এরকম 5 গুণ হতে থাকে। তাহলে এইটাকে আমরা বলি পরিবর্তনশীল বল, যেটা রাস্তার উপর ডিপেন্ড করতেছে, পরিবর্তনশীল বল। তাহলে আমাদের এই ফর্মুলাটা অনেক ভাবে আমরা লিখতে পারি। তাহলে ধ্রুব বলের ক্ষেত্রে আমরা লিখতে পারি Fx, আসলে আমরা এটাকে লিখছি Fx cos 0 ডিগ্রি। তার অর্থ বলটা থাকবে কনস্ট্যান্ট বল, রাস্তাও থাকবে একই দিকে, যে দিকে ধাক্কা দেব ওই দিকেই বস্তু চলবে। তাহলে এদের মধ্যবর্তী কোণটা কত হলো? 0 ডিগ্রি। আবার হতে পারে কি, বল আর সরণ এদের মধ্যবর্তী কোণ ঠিকই 0, কিন্তু বলটা আবার চেঞ্জেবল, তার মানে সে x এর একটা ফাংশন বা চেঞ্জিং। তাহলে সেই ক্ষেত্রে ফর্মুলাটা কি হবে? W = পট করে কিন্তু লিখতে পারবো না Fx, বরং ক্ষুদ্র ক্ষুদ্র দূরত্ব নিতে হবে dx, এবং ওই ক্ষুদ্র অংশে f এর মান বসিয়ে তারপর ওভারঅল ইন্টিগ্রেট করে আমরা বলটা পাবো। মানে ক্ষুদ্র ক্ষুদ্র অংশের জন্য আমরা ক্ষুদ্র ক্ষুদ্র কাজ হিসাব করব, তারপর যদি ইন্টিগ্রেশন করে দিই W = integration of dw, that is integration of f dx, যেখানে f টা পরিবর্তনশীল, অর্থাৎ ওখানে x এর একটা ফাংশন বসবে। হতে পারে এমন f = kx, সেই kx dx এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, কোন একটা সার্টেন লিমিট থাকবে, সাপোজ x1 থেকে x2। কিন্তু স্টিল এই বল মান চেঞ্জ হবে, অসুবিধা নাই, এখনো x এর মধ্যবর্তী কোণটা কত হতে হবে? 0 ডিগ্রি। যদি তাও নাও হয় সেই ক্ষেত্রে ফর্মুলা আবার চেঞ্জ হবে। যদি এমন হয় বল এইদিকে একটা সাপোজ কনস্ট্যান্ট বল, এটা মান চেঞ্জ হয় না, তার মানে এটা সাপোজ 5 নিউটন বল, x এর মান 10 মিটার হোক 12 মিটার হোক, বলটা সবসময় 5 নিউটন। কিন্তু যত বল দিতে থাকবা x এর সঙ্গে তার একটা অ্যাঙ্গেল আছে, তার মানে একই কোণে না তারা, এবং সেটা ভ্যারি করে। তাহলে আমরা কি লিখতে পারি? f পুরা রাস্তা আর মধ্যবর্তী কোণটা আমাদের বিবেচনা আনতে হবে। তাহলে Fx আর এখানে cos θ, এটা কনসিডার করলে পরে W টা আমরা পাবো। কিন্তু এমন যদি হয় বলটার মানও চেঞ্জ হবে ক্রমাগত, মানে সে হবে x এর একটা ফাংশন, যেমন আমাদের সুবিধার্থে এখানে ধরে নিতেছি F = kx, স্প্রিং বল। আর সেই সাথে প্রত্যেক বিন্দুতে, সাপোজ এটা একটা উল্টাপাল্টা রাস্তা, তাহলে প্রত্যেকটা বিন্দুতে বলের দিক আর সরণের দিক এদের মাঝখানে অ্যাঙ্গেলটা কিন্তু চেঞ্জ হচ্ছে, θ1 θ2, এখানে এখানে প্রত্যেক ক্ষেত্রে সাপোজ অ্যাঙ্গেলটা আলাদা, মানও আলাদা, দিকও আলাদা। তাহলে সেই ক্ষেত্রে ফর্মুলা হবে ওভারঅল, খেয়াল করো, W হবে ইন্টিগ্রেশন অফ f, যেটা আবার x এর উপর ডিপেন্ডেন্ট একটা রাশি, সাথে dx, এবং cosটাও ফিক্স না, cos 0 ডিগ্রি না, cos θ, সেই থিটাটাও চেঞ্জেবল। তাই ওভারঅল আমরা লিখি, এটা কিন্তু জানি আমরা সবাই, ডট প্রোডাক্ট। তাহলে আমরা লিখতে পারবো ইন্টিগ্রেশন অফ f আর dx, এই দুটো ডট করলেই আসলে আমরা ওভারঅল কাজ পাবো। সেইটারই বিভিন্ন স্পেশাল কেস করতে করতে কখন আমরা লিখি W = Fx, কখনো লিখি Fx cos θ, কখনো লিখি ইন্টিগ্রেশন অফ f dx, কখনো লিখি ইন্টিগ্রেশন অফ f ডট dx। সো আসল ফর্মুলা কিন্তু শেষেরটা, ওইটারই বিভিন্ন স্পেশাল ফর্ম হচ্ছে প্রথমগুলো। আমরা যখনই কাজের আলোচনা করব তখন আমাদের একটু কনফিউশন কাজ করে, যে এরকম প্রায় হয় একটা বস্তুকে উপরে তোলা হলো, m ভর একটা বস্তু এই উচ্চতায় তুললাম, তাহলে কৃত কাজ কত? কোশ্চেনটা হচ্ছে কৃত কাজ কত। তো কোশ্চেনটা কোয়াইট সিম্পল, যে এখানে g কাজ করতেছে খাড়া নিচের দিকে, তার বিরুদ্ধে তুলে ফেলছে, অতএব অর্জিত বিভব শক্তি কত? mgh। এটা আমরা বুঝতে পারি যে বিভব শক্তি হয়েছে mgh, আগে ছিল 0 সাপোজ রেফারেন্সের সাপেক্ষে, এখন mgh। কিন্তু কৃত কাজটা কি? কিন্তু কাজ সমান আমরা তো এতক্ষণ ধরে অনেক ফর্মুলা শিখলাম, f s cos θ, এগুলো তো ইউজ করবো না। তা যদি করতে যাই তাহলে দেখি আরেক ঝামেলা, mg কাজ করতেছে খাড়ার নিচে,
সরণ আদিতে ছিল এই পয়েন্টে, সেখান থেকে এই উচ্চতা উপরে তুললাম, সো আদি থেকে শেষের ডিরেকশন হচ্ছে উপরে। তাহলে বল এবং সরণের মধ্যবর্তী থিটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কি দাঁড়ালো? বলের মান হচ্ছে mg, উচ্চতা বা সরণ হচ্ছে h, আর cos 180। তাহলে অ্যান্সারটা দাঁড়ালো কিন্তু এটা কজের মান হচ্ছে -1, তাহলে -mgh। এটা তো একটা কাজের পরিমাণ এবং সেটার অ্যান্সার বের হলো নেগেটিভ কাজ, যেখানে বিভব শক্তি পরিবর্তন ছিল পজিটিভ। আবার অন্যভাবেও ভাবা যায়, এই বস্তুকে তো আমি ঠেলতেছি উপরে, পৃথিবী টানুক নিচে সমস্যা নেই, কিন্তু আমি তো উপরের দিকে ঠেলতেছি। কত বলে ঠেলতেছি? যাতে কোনো ত্বরণ না হয়, ফলে আমিও mg বলেই ঠেলতেছি। তাহলে আমার ধাক্কা উপরে, বস্তু যাচ্ছে উপরে, তাহলে আমার দ্বারা কৃত কাজ, এই যে WA, এ ফর আমার, এমনি প্র্যাকটিক্যালি বলা হয় এজেন্ট, বাহ্যিক কেউ যদি করতে যায়। তাহলে দেখো এখানে F S cos θ, আমি ঠেলতেছি উপরে mg বলে, তাহলে F এর ভ্যালু হচ্ছে mg, সরণের মান হচ্ছে h, আর cos এর ভ্যালু যেহেতু একই ডিরেকশনে 0 ডিগ্রি, ফলে অ্যান্সার আসতেছে mgh, ও cos 0 ভ্যালু হচ্ছে 1। কি দাঁড়ালো বিষয়টা? বিভব শক্তি mgh, গ্র্যাভিটি দ্বারা কৃত কাজ -mgh, আমার দ্বারা কৃত কাজ +mgh। তাহলে কোয়েশ্চেনটার অ্যান্সারটা কি আসলে? কৃত কাজ কোনটা? প্রথম কথা, কোয়েশ্চেনটাই হয় না আসলে, এরকম কোয়েশ্চেন হওয়া উচিত না কখনোই। আমাদের সবসময় কোয়েশ্চেনটা হওয়া উচিত এমন, এই একটা অবজেক্ট আছে সাপোজ, এরপর এই টানতে পারে, এই দিক থেকে কেউ টানতে পারে, ফ্রিকশন, বাধা, যা মন চায়, বাতাসের বাধা আছে, অনেকগুলো ফোর্স, F1 F2 F3, এরকম অনেকগুলো ফোর্স। আমি কখনো জানতে চাবো না এই বস্তুর উপর কৃত কাজ কত, আমাকে বলতে হবে F1 বল দ্বারা কৃত কাজ কত, F2 বল দ্বারা কৃত কাজ কত, কার দ্বারা কৃত কাজ কত। সো আজকে থেকে এটা অবশ্যই মনে রাখবা, বলটা মেনশন করে দেওয়া দরকার যদি স্পেসিফিক অ্যান্সার চাই, কার দ্বারা কৃত কাজ কত। তাহলে দেখো আমাদের প্রত্যেকটা অ্যান্সার ঠিক আছে। এটা হচ্ছে গ্র্যাভিটি দ্বারা কৃত কাজ, কারণ গ্র্যাভিটি ঠেলে যাচ্ছে নিচের দিকে, কিন্তু তার সরণ হচ্ছে উপরের দিকে, কাজ হবে নেগেটিভ। অন দ্য আদার হ্যান্ড, আমি ঠেলতেছি যেদিকে, বস্তু যাচ্ছেও সেই দিকে, সো আমার দ্বারা কৃত কাজ হবে পজিটিভ। তাই এটা অবশ্যই মেনশন করে দিতে হবে, বলে দিতে হবে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কত, এজেন্ট দ্বারা বা আমার দ্বারা কৃত কাজ কত, তাহলে আমরা কিন্তু ইজিলি বের করতে পারবো। তো এরকম একটা উদাহরণ আমরা দেখতে পারি যে একটা লোক থিটা কোণে হেলানো একটা সিঁড়ি আছে, এর উপর দিয়ে হাঁটতেছে, s পরিমাণ দূরত্ব সে অতিক্রম করলো, যেটার হাইট হচ্ছে h ভূমি থেকে। কোয়েশ্চেন হচ্ছে কৃত কাজ কত। এখানে আমাদের কোয়েশ্চেনটা হওয়া উচিত কি, লোকের দ্বারা কৃত কাজ কত, লোকের উপর কৃত কাজ কত, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কত। সো আমরা ওভাবে ইন্ডিভিজুয়ালি বের করি। প্রথম কথা, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কত খেয়াল করো। অভিকর্ষ কাজ করতেছে কোন দিকে? খাড়া নিচের দিকে, বল নিচের দিকে, বাট সরণ হচ্ছে আদি থেকে শেষ, আদি লোকের অবস্থান, শেষ লোকের অবস্থান, এই গেল সরণ, এবং এদের মধ্যবর্তী কোণটা আমাদের বের করা লাগবে। তাহলে কোয়াইট ইজি, খেয়াল করে দেখো, এটা হচ্ছে 90 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা কত? থিটা। তাহলে আসলে আমরা পাচ্ছি কত? F S cos θ, এটাই হচ্ছে W, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, শর্টে আমরা লিখলাম WG, গ্র্যাভিটি দ্বারা। তাহলে F হচ্ছে mg, সরণ হচ্ছে s, আর cos θটা আসলে কত? 90 প্লাস θ, এখানে θ না লেখাই ভালো, মানে অ্যাঙ্গেলটা। তাহলে এটা কত দাঁড়ালো? W ইকুয়াল টু, আমরা আশা করি কি সেটা বলো তো, mg নিচের দিকে কাজ করতেছে, লোক যাচ্ছে উপরে, ফলে ওর দ্বারা কৃত কাজটা কি নেগেটিভ হওয়া উচিত না? এবং তাই দেখতে পাবো W ইকুয়াল টু mg s, আর cos 90 প্লাস θ, খেয়াল করে দেখো 90 প্লাস θ, cos এর জন্য এই কোয়াড্রেন্ট কি নেগেটিভ, ফলে থাকতেছে মাইনাস sin θ। তাহলে থাকতেছে মাইনাস mg s sin θ। s sin θ কে কেন আলাদা করলাম ব্যাখ্যা দিচ্ছি, এটা একটু সুন্দর ফর্মে লেখা যায়। এটা যদি s হয়, খেয়াল করে দেখো, তাহলে এই উপাংশটা হবে, আর এই উপাংশটা আলাদা আলাদা নামে রাখবো। এটা থিটা হলে দেখো এটাও থিটা, তাহলে এটা হচ্ছে s cos θ, একটু কমপ্লেক্স হচ্ছে, একটু বুঝে নিও, আর এটা হবে s sin θ। আর কোয়েশ্চেন অনুসারে দেখো s sin θ আসলে কি? উচ্চতা। তাহলে আমরা আসলে s sin θ কে লিখতে পারি mg ইনটু হাইট। তাই আসলে আমাদের এত অ্যাঙ্গেল ট্যাঙ্গেল বিবেচনা না করলেও চলতো, কত উচ্চতায় উঠছে সেটা জানতে পারলে আসলে আমরা কৃতকাজ বের করতে পারবো। তাই এই অঙ্কটাই আমরা আরেকভাবে করতে পারি, অর্জিত বিভব শক্তি u হবে mgh, খাড়া উচ্চতা, এটা হবে তার অর্জিত বিভব শক্তি। লেয়ারে ছিল একদম নিচে ছিল গ্রাউন্ডে 0, আর এই উচ্চতা হবে mg টু h। আর যদি উল্টা ভাবে বলি যে অভিকর্ষ বল না, ওই সিঁড়ি দ্বারা কৃত কাজ, আই মিন সিঁড়ি উপরে ঠেলে ঠেলে তার উপরে উঠাইতেছে, তাহলে mg হচ্ছে উপরে প্রতিক্রিয়ার কারণে, mg উপরে, s হচ্ছে এইদিকে, ওকে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 90 মাইনাস θ। তাহলে আমাদের কত দাঁড়াবে? w সিঁড়ির ঠেলা, n দিলাম, নরমাল ফোর্স বা অভিলম্ব প্রতিক্রিয়া। তাহলে mg বল উপরে, সরণ s, আর মধ্যবর্তী কোণ কত? 90 মাইনাস θ। তাহলে কোসাইন 90 মাইনাস θ। তাহলে আমরা লিখতে পারি mg s cos 90 মাইনাস θ, কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টেই আছে, যে 90 মাইনাস θ, তার মানে প্লাস
সাইন থিটা, এবং আমরা কিন্তু অ্যান্সারটা প্লাসই আশা করছিলাম, কারণ এটা কি যে দিকে ঠেলা দিছে লোকটা উঠতেছে কিন্তু সেই একই দিকে, দেখো এমজি উপরের দিকে, এইচটাও কিন্তু উপরের দিকে। সো এস সাইন থিটাকে আমরা শর্টে আবার লিখতে পারি এমজি এইচ। তো যে কোনো ভাবেই হোক না কেন মেনশন করে দিবা কার দ্বারা কৃত কাজ। তো কাজের আরেকটা সিম্পল অঙ্ক, যে এরকম বৃত্তপথে একটা বস্তু ঘুরতেছে, তাহলে প্রত্যেক পয়েন্টে তার বেগের দিক হবে স্পর্শক বরাবর। তো বলা আছে ওই স্পর্শকের সাথে 60 ডিগ্রি কোণে তুমি 15 নিউটন বল দিয়ে তাকে টানতেছো পুরো বৃত্ত বরাবর, তাহলে কৃত কাজ কত ওই বল দ্বারা, যে বৃত্তের ব্যাসার্ধ 2 মিটার। তো আমরা এরকম কমপ্লেক্স অঙ্ক পাইলেই সূত্রটা W=Fs লিখবো না, তো বেটার একদম জেনারেল ফর্মুলাটা কি f ডট dx, একদম জেনারেল ফর্মুলা। তাহলে এটাকে একটু ভেঙে লিখলে কি হয়, f dx cos থিটা, তাই তো? তাহলে আমরা এখানে খেয়াল করতে পারি f এটা কিন্তু 15 নিউটন, এটা কনস্ট্যান্ট, তাহলে বাইরে আসলো। ওকে, cos থিটা অল দ্য টাইমস থিটাটা কত বলে দিছে, স্পর্শকের সঙ্গে 60 ডিগ্রি, তাহলে আসলে cos থিটা এটাও কিন্তু কনস্ট্যান্ট এই অঙ্কের ক্ষেত্রে, সব ক্ষেত্রে না। তাহলে একমাত্র ভেরিয়েবল কি dx। তাহলে এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রত্যেকটা অংশের ক্ষুদ্র ক্ষুদ্র সরণ যদি যোগ করতে পারি, আসলে আমরা কি পুরো বৃত্তের পরিধিটা পাবো না? তাহলে আমরা লিখতে পারি f cos থিটা ইনটু তার পরিধি 2 পাই r। তাহলে এখানে সব জানি f হচ্ছে 15, cos হচ্ছে 60 ডিগ্রি, আর 2 পাই রেডিয়াস হচ্ছে 2, সলভ করে বের করে ফেলতে পারি। এখানে কৃতকাজের আরেকটা অঙ্ক, y অক্ষে হচ্ছে f মানে বলের মানগুলো, আর এখানে হচ্ছে x, কিন্তু এখানে দিকের কথা কিছু বলেনি, তার মানে আমরা ধরে নিতেছি এখানে বল আর দিকে একই দিকে। হ্যাঁ, তাহলে অ্যাঙ্গেলগুলো মেনশন করা থাকতো। তাহলে বল আর দিক একই দিকে, কিন্তু বলের মানটা চেঞ্জেবল। তো বুঝতে পারতেছি ফর্মুলা কি, W=f dx। f ইন্টু x লিখতে পারবো না, কারণ সেক্ষেত্রে ধ্রুব বল হওয়া লাগে পুরো রাস্তায়, বাট এখানে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে এক একটা বলের মান, তাকে ইন্টিগ্রেট করলে কি পাবা, টোটাল কাজ। আর মনে আছে তো ইন্টিগ্রেশন মানে কি, ইন্টিগ্রেশন মানে ক্ষেত্রফল নির্ণয় করা। তাহলে আমাদের এই অঙ্কে আসলে এই লাল এরিয়াটা বের করে ফেলতে পারলে কাজের পরিমাণ পেয়ে যাবো। তাহলে প্রথম অংশে ক্ষেত্রফল 0, এই অংশের জন্য ক্ষেত্রফল কি, প্রত্যেকটা আয়তক্ষেত্র, সো কোয়াইট সিম্পল, এগুলো হচ্ছে 1 2 3 4। হ্যাঁ, তাহলে এতটুকু হচ্ছে 1, এটুকু হচ্ছে 10, তাহলে এতটুকুর জন্য ক্ষেত্রফল হচ্ছে 10 প্লাস এতটুকুর জন্য ক্ষেত্রফল কত, আপারও ভূমি হচ্ছে 1 আর হাইট হচ্ছে 20, তাহলে 20 গুণ 1। এরপরে ক্ষেত্রফল কত, -20, আর এতটুকু ক্ষেত্রফল কত, +10। তাহলে কি পাচ্ছি, 20 20 কাটা, 10 আর 10 20। তাহলে এত জুলই হবে কৃতকাজের পরিমাণ। তো এরকম